খতরনাক ডিজিজ, মানে খুব প্রবলেমেটিক, অন সাইড এফেক্টেড হতে পারে। ইউজুয়ালি টিনেজে এটা ভীষণ কমন। মেনলি তিনটে মতো পেশেন্টকে দুটোই আমরা পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস করি। সুগারে এফেক্টেড হয়, হাই বিপি হয়ে যায়। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুণ্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব পলিসিস্টিক ওভারি নিয়ে। আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য ডক্টর তৃষা দাস। নমস্কার, আমি ডক্টর তৃষা দাস, এমবিবিএস মেডিকেল কলেজ থেকে, নীলরতন সরকার মেডিকেল কলেজের এমবিবিএস আমি। আর তার সাথে আমি ডিপ্লোমা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের পাশে ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে ডিএমসিডব্লিউ, ডিপ্লোমা ইন মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার। আমার বক্তব্য অ্যাকচুয়ালি কি গাইনি প্র্যাকটিস করি, কিন্তু বরানগর পৌরসভার সাথে অ্যাটাচড আমি ওখানে ফুল টাইম মেডিকেল অফিসার। গত 10 বছর ধরে ওখানে প্রায় আমি কাজ করছি। আর এছাড়াও আমি লোকাল প্রাইভেট প্র্যাকটিস করি। আমার বাড়িতে পেশেন্ট দেখি, আমি গাইনি পেশেন্ট। আপনারা উপকার অ্যাপটা যদি ডাউনলোড করেন তাহলে আমার সাথে পেশেন্ট দেখাতে পারবেন। পলিসিস্টিক ওভারিটা আসলে কি? অ্যাকচুয়ালি পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা সিস্ট হয়, বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারি হয়, আবার ইউনিল্যাটারালও হয়। মানে ওয়ান সাইড ওভারিতে, এটা যদি দু সাইড ওভারিকে এফেক্ট করে আমরা বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি। আর যদি ইউনিল্যাটারাল হয়, ওয়ান সাইড এফেক্টেড হতে পারে। এটা অ্যাকচুয়ালি একটু হরমোনাল প্রবলেম। ইউজুয়ালি টিনেজে এটা ভীষণ কমন। মানে আজকাল ওয়ার্কিং শিডিউলটা ওয়ার্কিং ওমেনদের এত বেশি, মানে তাদের হেকটিক শিডিউল হয়ে গেছে, তারা ঠিকঠাক খাওয়া দাওয়া করার টাইম পায় না, তারা ভীষণ হেকটিক লাইফ লিড করতে বাধ্য হয়, তারা কেরিয়ারিস্টিক হয়ে গেছে। সেই জন্য টিনেজে মেনলি তিনটে মতো পেশেন্টকে দুটোই আমরা পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস করি। মানে আউট অফ 3 পেশেন্টস, 2 পেশেন্টস আর মোর প্রোন টু গেট দিস ডিজিজ। তাহলে অ্যাকচুয়ালি কি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা একটা হরমোনাল ডিসঅর্ডার থেকে হয়। পিউবার্টি এজে যে সেক্স হরমোন বেরোয়, সেই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফিমেল হরমোনসগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গিয়ে এই পলিসিস্টিক ওভারিটা দেখা যায় মেয়েদের ক্ষেত্রে। টিনেজ গার্লদের ইউজুয়ালি আপনারা দেখবেন যে তখন অনেক সময় এক্সট্রা ফেশিয়াল গ্রোথ হচ্ছে, মানে তাদের হাসুটিজম মতো হয়, অ্যাকনি হতে থাকে প্রচণ্ড, ওবেসিটি হয়, পেশেন্টের লাইফ লিড করতে রীতিমতো অসুবিধা হয়, তার ওজন অনেকটা বেড়ে যায়। তার উপর ইনক্রিজড অ্যান্ড্রোজেন হরমোন, তার ফিমেল হরমোনটা কমে গিয়ে অ্যান্ড্রোজেনটা বেশি বেরোতে থাকে। অ্যান্ড্রোস্টেনিডিয়ন হরমোনের জন্য তার হয়তো গোবদারি বেরোয়, তারপর তাকে রোজ ফেশিয়াল করতে হয়, আপার লিপ এগুলো সব ক্লিয়ার রাখতে হয়। তারপরে আরও ওই হেকটিক লাইফ লিডটা যেহেতু তাদের কেরিয়ারের জন্য তারা তো ছাড়তে পারে না, ইরেগুলার ফুড হ্যাবিট, সেই জন্য একটু গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে, ইনক্রিজড পিগমেন্টেশন হয়, অনেক সময় ঘাড়ের উপর কালো দাগ। ইনক্রিজড অ্যান্ড্রোজেনের থেকে ওই যে সেক্স স্টেরয়েডটা বেরোয়, সেই অ্যাড্রিনাল হরমোনগুলো, এসিটিএইচ হরমোনটা বেড়ে যায়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোয়, সেই হরমোনটাতে পিগমেন্টেশন বাড়িয়ে দেয়। অনেক সময় তারা সুগারে এফেক্টেড হয়, হাই বিপি হয়ে যায়। খতরনাক ডিজিজ, মানে খুব প্রবলেমেটিক, হ্যাজার্ডাস। এর থেকে ভবিষ্যতে ইনফার্টিলিটি হতে পারে সেই মেয়েটির, মাঝে মাঝে পিরিয়ডস একেবারে বন্ধ হয়ে যায়, অ্যামেনোরিয়া চলতে থাকে, আর খুব ইরেগুলার পিরিয়ডস থাকে মেয়েদের। হ্যাঁ, তারা কজটা খুঁজে পায় না। তখন আমরা যদি সিস্টিক ওভারি আলট্রাসোনোগ্রাফি করাই, তখন ডায়াগনোসড হয় যে ইট ইজ এ কেস অফ পলিসিস্টিক ওভারি। আচ্ছা ম্যাডাম, পলিসিস্টিক ওভারি থেকে আমরা ওভারকাম করব কি করে মেয়েরা? অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারি প্রতিকার যেটা, পলিসিস্টিক ওভারি পেশেন্টকে প্রথমে অ্যাডভাইস করতে হবে, সে যখন কোনো গাইনি ডক্টরের সাথে কনসাল্ট করবে, তার প্রথম মেন্সট্রুয়াল প্রবলেম শুরু হবে, ইরেগুলার মেন্সেস, তারপর কিছু ক্ষেত্রে একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে থাকবে, মানে অ্যামেনোরিয়া হতে থাকবে। তখন সে কনসাল্ট করলে আমরা তাকে রেগুলার ফুড হ্যাবিটটা মেনটেন করতে বলবো, হেকটিক লাইফ শিডিউলটা একটুখানি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, খাওয়া দাওয়া বা কাম অ্যাটমসফিয়ার, মেন্টাল ওইগুলো, মানে স্ট্যাটাসটা মেনটেন করতে হবে, যাতে সে ঠান্ডা ওই হয়, টেনশন না বেশি করে। এবং তাছাড়াও আমরা একটা হরমোনাল থেরাপি দিই। মানে এটা ইউজুয়ালি অপারেট করা মুশকিল, অপারেবল নয় ও কেসগুলো। যখন 5 মিলিমিটারের কম থাকে, তখন আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা দেখার পরে আমরা বুঝতে পারি সিস্ট হয়তো সেরকম বড় নয়,
তখন হরমোনাল ট্যাবলেট আমরা স্টার্ট করি। 21 পাতাওয়ালা যে ট্যাবলেটগুলো থাকে অ্যান্ড কম্বিনেশন পিল, ওরাল ওসিপি আর কি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো, যেগুলো ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন কম্বিনেশন, তাই দিয়ে তার পিরিয়ডস রেগুলার হয়, মানে হরমোনাল ইমব্যালেন্সটা একদম দূর হয়ে যায়। এবং এটা মেনটেন করতে হয় অন্তত 3 সাইকেলস, 5 দিনের দিন থেকে পিরিয়ডসের সে ওষুধটা খেতে শুরু করবে। আর 3 মান্থস পরে তাকে আবার একটা রিপিট সোনোগ্রাফি করে দেখতে হবে যে ওটা অলরেডি ডিসঅ্যাপিয়ার করলো কিনা। নিজের থেকে স্পন্টিনিয়াস রিগ্রেশন হয়ে যায়। হরমোনাল থেরাপি কারোর কারোর ক্ষেত্রে 6 মান্থসও খেতে হতে পারে। আর তারপরেও যদি সেটা কন্টিনিউ করতে করে, তখন আমি ভালো ওষুধ অ্যালবার্ট ডেভিডের হরমোনাল ট্যাবলেট পেশেন্টদের জন্য সেই এভিকিউর প্রেসক্রাইব করি। এভিকিউর 4-এ পেশেন্ট যদি রেগুলার একটা করে নেয়, সেই ট্যাবলেট কিছু কিছু ক্ষেত্রে 2টো করেও খেতে হতে পারে। সেই ট্যাবলেট অন্তত 3 থেকে 6 মাস খেলে পেশেন্ট কিওর হয়ে যাবে এবং ওভারিয়ান প্রবলেম থেকে রেহাই পাবে। তার পিরিয়ডস রেগুলার হতে শুরু করবে। আফটার ম্যারেজ তার ইনফার্টিলিটির কোনো সমস্যা হবে না, সে ফার্টাইল হবে, ফার্টিলিটি ট্রেন্ডটা বাড়বে এবং কনসেপশনে কোনো অসুবিধা হবে না তার। আর এছাড়াও মানে এভিকিউর 4 যদি সে বেশ কদিন কন্টিনিউ করে, তার অন্য গাইনি প্রবলেমসও সব কমতে থাকবে। আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে চেম্বার করার সময় আমি বহু ওভারিয়ান সিস্ট কেস পেয়েছি, যারা এখন ভালো আছে, যাদের ওভারিয়ান সিস্টের প্রবলেম একদম কমে গেছে। আমি বরানগর পৌরসভায় একটি মেয়ে স্কুল টিচার, তারও সেই একই ওয়ার্কিং ওম্যান তারা, তার জন্য সে রেগুলার বেসিসে এভিকিউর 4 খেয়ে দেখেছে, তার সাথে সে বিডি করে খাচ্ছিল। তার ফেশিয়াল অ্যাকনি প্রবলেম, হার্সুটিজম, ফেসিয়াল হেয়ার গ্রোথ, সোমা, ও এখন বেশ ভালো আছে। সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। তার সাথে আরও কিছু ওভারিয়ান সিস্ট পেশেন্ট এই ওষুধ খেয়ে কম্বিনেশন পিলে আর তার সাথে এই ট্যাবলেটের ভালো আছে, কতগুলো ট্যাবলেট যেগুলো প্রেসক্রাইব করা হয় সেগুলোতে তারা ভালো আছে এবং কোনো সমস্যা হচ্ছে না। এখন ওভারিয়ান সিস্টটাকে তো ঠিক প্রিভেন্ট করার কোনো সমস্যা, প্রিভেন্ট করাটা তো সম্ভব না, সেই জন্য ট্রিটমেন্টটা, প্রতিকারটা জেনে রাখাটা ভালো। ধন্যবাদ ডক্টর তৃষা দাসকে পলিসিস্টিক ওভারির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করবার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। আমার সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান, তাহলে উপকার অ্যাপটাকে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন এবং যে কোনো ডক্টরের সাথে কনসালটেশন করতে চাইলে, বাড়িতে ধরুন সিনিয়র সিটিজেন আছে, তাদেরকে নিয়ে চেম্বারে আসা খুব অসুবিধের, সেটা আপনারা, আমার টাইম শিডিউলটা জানানো আছে, উপকার অ্যাপকে ফোন করলে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আমার অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেবেন। যে কোনো ডাক্তারকে কনসাল্ট করতে হলে আপনারা উপকার অ্যাপের মাধ্যমে এই উপকারটুকু আপনারা পাবেন।